আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দারুণ মজার আমের ভাজা কেক তৈরি করে দেখাবো। এই কেকটা কিন্তু চাইলে আপনারা বিকেলের চায়ের সাথে চা হিসাবেও রাখতে পারেন। তাছাড়াও কিন্তু অতিথি আপ্যায়নে খুব সহজ করে এটা তৈরি করে নিতে পারবেন। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পাকা আমের ভাজা কেক তৈরি করার জন্য আমি এখানে একটা বড় সাইজের পাকা আম নিয়ে নিলাম। আর যখনই কেকটা তৈরি করতে যাবেন আমটা যেন মিষ্টি হয় এদিকটা অবশ্যই খেয়াল রাখবেন। এখন এই আমটাকে আমি কেটে নিচ্ছি। প্রথমে আমের মুখের অংশটাকে কেটে বাদ দিয়ে দিব। তারপর আমটাকে আমি স্লাইস করে নিচ্ছি। আমটাকে আমি স্লাইস করে নিয়েছি। এখন এই আমের স্লাইসটাকে ঠিক এইভাবে ছুরিটা দিয়ে আমি দাগ কেটে নিচ্ছি। এই যে একটা চামচের সাহায্যে আমের টুকরাগুলোকে উঠিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আমের স্লাইসগুলো থেকে আমটাকে ঠিক এভাবে করে আমি বের করে নিয়েছি। আমের টুকরাগুলোকে আমি এখন ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা আমটাকে আমি এখন একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর এখানে আমার হাফ কাপ পরিমাণ আমের পিউরি আছে। ভাজা কেকটা তৈরি করার জন্য এখানে একটা বাটি নিয়ে এই বাটির মধ্যে একটা ডিম ফাটিয়ে নিয়ে নিব। সাথে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী বাড়ি করে নিতে পারবেন। চিনি আর ডিমটাকে একটা হ্যান্ড উইচ দিয়ে ভালো করে কিছুক্ষণ ফেটিয়ে নিচ্ছি। চিনি যতক্ষণ পর্যন্ত দানাদার ভাবটা না চলে যাচ্ছে ততক্ষণ আমি এই হ্যান্ড উইচটা দিয়ে এভাবেই ফেটিয়ে নেব। চিনি আর ডিমটাকে কিছুক্ষণ এভাবেই ফেটিয়ে নিলাম আর চিনিটা একদমই কিন্তু দেখুন গলে গিয়েছে। এখন এখানে ওই যে আমের পিউরিটা রেখেছিলাম সেই আমের পিউরিটা দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণ লবণ, 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। আবারও হ্যান্ড উইচটা দিয়ে ভালো করে সবকিছু মিশিয়ে নিব। ভালো করে সবকিছু মিশিয়ে নিলাম। দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণ ম্যাঙ্গো এসেন্স। আপনাদের হাতের কাছে যদি এই ম্যাঙ্গো এসেন্সটা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে এলাচি গুঁড়োটা দিতে পারেন। কেকের মধ্যে ম্যাঙ্গো এসেন্সটা দিলে কিন্তু আমের যে একদম ফ্লেভারটা সেটাই পাবেন। সাথে দিয়ে দিব 1/4 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। তারপর দিয়ে দিব 1 কাপ পরিমাণ আটা। এই আটাটাকে আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যে 1 কাপ আটা দিয়েছিলাম সম্পূর্ণটা কিন্তু মিশিয়ে নিয়েছি। আর কেকের জন্য ব্যাটারটা কিন্তু এই যে অনেকটাই পাতলা আছে। এখন এখানে আমি আরো হাফ কাপ পরিমাণ আটা দিয়ে দিব। ভালো করে আমি সব মাখিয়ে নিচ্ছি। আর যে ডোটা করেছি কেকের জন্য সেই ডোটা কিন্তু অনেকটাই স্টিকি, মানে হাতের সাথে আটকে যাচ্ছে। তার জন্য আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিব। এই রান্নার তেলটা দিলে হবে কি ডোটা কিন্তু আর হাতের সাথে আটকে আটকে থাকবে না। তেলটা দেওয়ার পর ভালো করে এটাকে আমি মথে নিচ্ছি। ভাজা কেক বানানোর জন্য কিন্তু ডোটা আমাদের রেডি। আর এই যে দেখুন ডোটা কেমন হবে, বেশি নরমও না আবার বেশি শক্ত না, ঠিক এমন একটা ডো লাগবে। কেক ভাজার জন্য এখান থেকে অল্প করে ডো নিয়ে তারপর এটাকে হাত দিয়ে এভাবে চেপে একটু গোল আকার করে দিচ্ছি। 2 হাতের তালু দিয়ে এভাবে এটাকে ঘষে একটু গোল আকার শেপ করে দিব। তারপর এটাকে একটা চমচমে শেপ দিয়ে দিচ্ছি। মানে কেকগুলো আপনারা যে কোনো শেপে কিন্তু তৈরি করে নিতে পারবেন, মানে আপনার পছন্দ মতো যে কোনো ডিজাইন দিয়ে তৈরি করে নিতে পারবেন। এই যে একটা এখানে আমি বানিয়ে নিয়েছি, কিছু আমি বানিয়ে রেডি করে নিলাম। কেকগুলো ভাজার জন্য চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়েছিলাম গরম হওয়ার জন্য। আর আমি এখন চেক করে দেখব তেলটা কিন্তু কেক ভাজার জন্য গরম হয়ে গিয়েছে। ওই যে বানিয়ে রেখে দিয়েছিলাম এখন এগুলো দিয়ে দিব। তেলটা যখন গরম হয়ে যাবে চুলা আঁচটা একদম লোতে করে দিতে হবে, না হলে কি হবে এগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তো উপরটা কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। আর কেকগুলো ভাজার জন্য কিন্তু ডুবো তেল লাগবে। এই কেকটা যদি একদিন তৈরি করেন 1 সপ্তাহের মধ্যে কিন্তু একটা এয়ারটাইট কন্টেনারে রেখে সংরক্ষণ করতে পারবেন। কিছু দিয়ে দিলাম, এরই মাঝে দেখুন ফুলে তেলের উপর কিন্তু ভেসে উঠতেছে। আর চুলা আঁচটা কিন্তু আমার একদম লোতে আছে। একটা চামচ দিয়ে আলতো করে এগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আর কিছুক্ষণের মধ্যে মাশাআল্লাহ সবগুলো কিন্তু তেলের উপরে ফুলে ভেসে উঠেছে। চুলা আঁচ লোতে রেখে কিছুক্ষণ এগুলোকে আমি এভাবেই ভেজে নিচ্ছি। চুলা আঁচ লোতে রেখে 6 থেকে 7 মিনিট এভাবেই আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। আর কেকগুলো দেখুন হালকা কিন্তু ব্রাউন কালার চলে এসেছে। আমি এইভাবে আরো কিছুক্ষণ ভাজবো, আরো 2 থেকে 3 মিনিট এভাবেই ভেজেছি। আর পাকা আম দিয়ে কে কোন রেসিপি দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্টে লিখবেন। আর কেকগুলো কিন্তু দেখুন আমাদের কালার চলে এসেছে। এখন এই কেকগুলোকে আমি উঠিয়ে নিব। আর মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে দেখুন। অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এমন দারুণ মজার একটা কেক তৈরি করে নিতে পারবেন। এই গরম তেলের মধ্যে আবারও আমি দিয়ে দিচ্ছি। আর এখন এই কেকের শেপগুলো আমি গোল করে নিয়েছি। ওই যে বলেছি যার যেটা পছন্দ হয় ওইভাবে কিন্তু কেকগুলোকে ডিজাইনটা দিয়ে দিতে পারবেন। এগুলোকেও আমি ভেজে নিব। আমের ভাজা কেকগুলোকে আমি ভেজে রেডি করে নিলাম। আর কেকগুলো কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ দেখুন।
একটা কেক ভেঙে শেয়ার করছি কতটা পারফেক্ট হয়েছে। আমি আশা করছি আমার এই আমের কেক রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।